তো সিকিউরিটির মতো খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ, কারণ আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রবলেম হতেই পারে। সো প্রবলেম হলে যেন আমরা সেই সাইটটিকে আবার আগের জায়গায় ফেরত আনতে পারি, সেজন্য আমাদের অবশ্যই ব্যাকআপ অ্যাড করা লাগবে। সো আপনি যে হোস্টিং ব্যবহার করবেন সেই হোস্টিংয়ের মধ্যেই কিন্তু অটোমেটিক ব্যাকআপ সিস্টেম থাকবে। সো ওগুলো দেখে হচ্ছে যে আপনি অবশ্যই হোস্টিং পারচেস করবেন। সো আপনি চাইলে হোস্টিংয়ের থেকে হোস্টিং নিলে আপনি এখান থেকে তাদের যে ব্যাকআপ সিস্টেম আছে সেইখান থেকে আপনি হচ্ছে যে ব্যাকআপগুলো পেয়ে যাবেন অটোমেটিক, উইকলি বা মান্থলি, এখানে এটা ডেইলি ব্যাকআপ রয়েছে। সো এটাতে কোনো প্রবলেম হলে আমরা চাইলে হোস্টিংয়ার থেকেও সেটিকে ক্লেম করতে পারবো। তো আপনাকে এখানে আসতে হবে, আসার পর প্লাগ ইন থেকে সার্চ করব আমরা যে ব্যাকআপ নামে একটি প্লাগ ইন রয়েছে যেটার নাম WP বিবিধ। ওই প্লাগ ইনটি আমরা ইনস্টল করে নিব। সো এর জন্য প্রথমে সার্চ করব BACKUP, ব্যাকআপ লিখে সার্চ করার পর এখানে আমরা অনেকগুলো প্লাগ ইন পাবো। তার মধ্যে এখানে যে প্লাগ ইনটি রয়েছে WP মাইগ্রেশন ব্যাকআপ স্টেজিং WP বিবিধ, সো এটিকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পর এটি মূলত ইনস্টল করার কারণ হচ্ছে এটি আমরা চাইলে একটি সাইট থেকে অন্য সাইটে খুব ইজিলি কিয়ের মাধ্যমে ট্রান্সফার করতে পারবো, এবং আমরা এটিকে গুগল ড্রাইভের মধ্যে অটোমেটিক ব্যাকআপ সিস্টেমও আমরা অ্যাড করে দিতে পারবো, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। সো এই জিনিসগুলো করার জন্য আমাদেরকে চলে আসতে হবে সেটিংস থেকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এটা WP বিবিধ ব্যাকআপের একটা ড্যাশবোর্ড। এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করার অপশন রয়েছে। সো আমি যদি এখন একটি ব্যাকআপ ফাইল ক্রিয়েট করতে চাই, আমাকে ডাটাবেস প্লাস ফাইল, তারপর সেভ ব্যাকআপ টু লোকাল ফাইল, বা আমি চাইলে সেন্ড করতে পারবো গুগল ড্রাইভে। সো গুগল ড্রাইভে কীভাবে পাঠাতে হয় সেটা আমি দেখাবো। সো তার আগে আমরা হচ্ছে আমি যদি একটি ব্যাকআপ ক্রিয়েট করি, সো এটি অটোমেটিক এখানে চলে আসবে। সো ব্যাকআপ, এবং আমি যদি কোনো ব্যাকআপ অন্য ফাইল থেকে আনি বা অন্য সাইট থেকে আনি, সেটিকে আমরা এখানে আপলোড করে দিতে পারবো। সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে ফাইলটিকে আপলোড করে দিয়ে ওই ব্যাকআপ ফাইলটি এখানে আমি নতুন সাইট এখানে রিস্টোর করতে পারবো। সো আমাদের ব্যাকআপ কমপ্লিট। এখন এই ফাইলটি আমরা ব্যাকআপস অপশনে গেলে পেয়ে যাব স্ক্রিন ব্যাকআপ। তো এখানে আমরা যে মাত্র ফাইলটিকে ব্যাকআপ নিলাম, তো এই ফাইলটি এখানে চলে আসছে। এটিকে আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো। তো এখন আমাদের প্রয়োজন হবে রিমোট স্টোরেজ থেকে আমরা গুগল ড্রাইভকে অথেন্টিকেট করে নিতে পারবো। তো এখানে যদি আমি অথেন্টিকেট উইথ গুগল ড্রাইভে ক্লিক করি, তাহলে আমার যে গুগল ড্রাইভ রয়েছে এই ব্রাউজারে, ওই ড্রাইভের মধ্যে আমি চাইলে অ্যাক্সেস দিয়ে দিতে পারবো। অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর আমার গুগলের মধ্যে অটোমেটিক একটি ফোল্ডার যদি আমি ক্রিয়েট করে দিই, সেখানে অটোমেটিক আমার ব্যাকআপগুলো ডেইলি বা মান্থলি চলে যেতে থাকবে। তো তারপরে এখানে রিমোট স্টোরেজ অ্যাড করে শিডিউলে এসে আমরা সেটিকে শিডিউল করে দিতে পারবো ডেইলি, এবং ডাটাবেস ফাইল সহ কোথায় যাবে সেটি সেন্ড টু, আমরা যদি রিমোট স্টোরেজ দিয়ে দিই তাহলে সেটি এখান থেকে দিতে পারবো। তো এইভাবে আপনি খুব সহজে WP বিবিধ ব্যাকআপ প্লাগইনের মাধ্যমে ব্যাকআপ জেনারেট করতে পারবেন, এবং ব্যাকআপ শিডিউল করতে পারবেন, এবং রিমোট স্টোরেজ গুগল ড্রাইভের মধ্যে অথেন্টিকেট করতে পারবেন। তো এবং যদি আপনি ট্রান্সফার করতে চান একটি সাইট থেকে আরেকটি সাইটে, আপনি ফাইল ডাউনলোড করা লাগবে না। আপনি যেই সাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটিকে ট্রান্সফার করবেন, সেই সাইট থেকে একটি কি জেনারেট করবেন। কি জেনারেট করে এসে এই ওয়েবসাইট থেকে যদি আপনি ওই সাইটে ট্রান্সফার করেন, তাহলে এখানে অটো মাইগ্রেশনে ক্লিক করে এখানে এই কিটিকে পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। সো ফর এক্সাম্পল এটি যদি হয় সাইট নাম্বার A, তারপর আমরা যদি সাইট নাম্বার B এর সাইটটিকে ট্রান্সফার করতে চাই এই সাইটটিকে, তাহলে এই নাম্বার সাইটের মধ্যে থেকে আমাদের কি জেনারেট করে এনে এখানে পেস্ট করা লাগবে। এখানে পেস্ট করে অটো মাইগ্রেশনে পেস্ট করে সেভ করে দেব। সেভ করার পর এখান থেকে আমরা তারপর এখানে ক্লোন দ্য ট্রান্সফার ক্লিক করলে সেটা অটোমেটিক কিছু মিনিটের মধ্যেই এটা এখানে ট্রান্সফার হয়ে যাবে। সো এই অপশনগুলো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং যেই অন্যান্য যে সেটিংসগুলো রয়েছে সেগুলো চাইলে আপনি দেখতে পারেন।